আলাইকুম। আমি মাহবুবা চলে আসছি অনেক দিন পর আমার চ্যানেল থেকে ফোকাস আর্ট প্রো থেকে। তো সবার আগেই বলে নিচ্ছি সবাইকে অনেক সরি, কারণ অনেক দিন পরে আমি আসলে আমার এই চ্যানেলে আর্টের যে টিউটোরিয়াল বা হ্যান্ড পেন্টের যে টিউটোরিয়াল সেটা নিয়ে আসার জন্য। তো আজকে এই শাড়িটা টিউটোরিয়াল আমরা দেখব এবং গল্প করব। তো চলুন দেখে আসি। তো শাড়িটা ছিল কুসুম কালার শাড়িতে। যারা আমার পেজে বা আমার লাইভে দেখেছেন তারা তো জানেনই, শাড়িটা ছিল হচ্ছে কুসুম কালার শাড়ির উপরে কুসুম হলুদ যে কালারটা থাকে সেটার উপরে। আজকে আমি আপনাদের মূলত দেখাবো কিভাবে শাড়ির বেসটাকে রেখেই আমরা শুধু ফুলের ডিপনেস বা ডার্কনেসের উপরে কাজ করেই একটা ফুলকে সুন্দরভাবে রূপ দিতে পারি ব্যাকগ্রাউন্ড ইফেক্টের মাধ্যমে। তো তার আগেই আমি সবাইকে বলে নিচ্ছি, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। তো দেখতেই পেলেন যে আমি শুধু মাঝখানে যে অরেঞ্জ কালারটা মানে অলকানন্দা ফুল করব। তো অলকানন্দা ফুলের যে ডিপনেসের যে মাঝখানের যে ডিপনেস অরেঞ্জ কালার দেখা যায় আমাদের চোখে। তো আমি সেই অরেঞ্জ কালারটা এবং একদম গভীরের অংশটুকু আমরা কালো বা রেডনেস দেখতে পাই। যদি আপনাদের সেভাবে ফুল থাকে আপনারা দেখে স্টাডি করে নিতে পারেন, দেন আবার ভিডিওটা দেখতে পারেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এই তো আমি মোটামুটি ফুলটা এঁকে নিলাম এবং ডিপনেস ডার্কনেসের কাজ করে নিলাম ফুলের মাঝখানে, এবং পাশে যেই ফুলের যে অবয়ব সেটা আমি দিয়ে নিলাম। এবং এরপরে আমি ওয়াশের কাজ করছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কোথাও ডার্ক গ্রিন করছি, কোথাও লাইট গ্রিন এবং কোথাও লেমন গ্রিন করছি। আপনারা দেখতেই পাচ্ছেন। যেখানে আমি এর আগেও বলেছি লাইটিং শেডিংয়ের ইফেক্ট অনেক পরে আর্টের ক্ষেত্রে, যেখানে একটু লাইট বেশি পড়ছে সেখানে আমি লাইটিংয়ের ইফেক্টটা লাইট রাখার ট্রাই করেছি, লাইট গ্রিন বা লেমন গ্রিন দিয়েছি, এবং যেখানে একটু বেশি সেখানে আমি একটু ডার্ক গ্রিন বা গ্রিন দিয়েছি। তো শুকানোর পরের অংশ, শুকানোর পরে আমরা এখন ডিটেলিং এর কাজ করব। মোদ্দা কথা হচ্ছে যে আমি এতটুকু ফাস্ট দেখিয়েছি, এর প্রধান কারণটা হচ্ছে যে এতটুকু দেখানোর মতো তেমন কিছুই ছিল না। মেন আকর্ষণ বা মেন কাজ ফুটিয়ে তোলার যেটা ছিল সেটা হচ্ছে ডিটেলিংয়ে। সেই জন্য আমি ডিটেলিংয়ের যে কাজটা সেটা অনেক স্লো রেখে আপনাদেরকে দেখানোর যথাযথ ট্রাই করেছি। তো ডিটেলিংয়ের ক্ষেত্রে এখন আমি পাতার যে ডার্কনেস ডিপনেস বা পাতার অবয়ব দেওয়ার যথাযথ ট্রাই করব, আপনারাও দেখতে পারবেন। আর যারা অলরেডি আমাকে কোশ্চেন করছেন, আপু আপনার বাংলাদেশে কোর্স স্টার্ট করবেন কবে? খুব জলদি স্টার্ট করব, কারণ যেহেতু ইউকেতে শিফট করা আমার মাত্র 1 মান্থ হয়েছে, 1 মাস হয়েছে। তো একটু তো স্টার্ট করতে বা একটু সেটেল ডাউন হতে একটু তো সময় লাগবে। ইনশাল্লাহ খুব দ্রুত আবার চলে আসবো আপনাদের মাঝে আমি। আর যেহেতু বলেছি যেখানে পড়াশোনার খাতিরেও আমাকে আসতে হয়েছে, সেক্ষেত্রে একটু স্টাডি করতে হচ্ছে অ্যাজ এ ইউনিভার্সিটিতে সব কিছু কমপ্লিট করার জন্য। তো সব নিয়েই মোটামুটি ব্যস্ত। তারপরে মেলা গেল, এভরিথিং, নয়তো এগুলো আরও অনেক আগেই চলে আসতে পারতো টিউটোরিয়ালগুলো, বাট আর্ট তো অনেক আগেই করেছি, বাট টিউটোরিয়ালগুলো একটু লেট হচ্ছে, তার জন্য সরি। আমি ট্রাই করব এখন মোটামুটি টিউটোরিয়ালগুলো দিয়ে দেওয়ার। তো এখন দেখতেই পাচ্ছেন যে আমি যেখানে ডার্কনেসের করার দরকার ফুলের যে মাঝের অংশগুলো ফুলের সাইড দিয়ে, কারণ ফুলের ছায়ার যে অংশটা সেটা তো পড়বেই, সেটার জন্যই কিন্তু আমাদের ডার্কনেস এবং ডিপনেসের কাজগুলো কিন্তু করতে হচ্ছে। তো এখন যেটা আমি ডার্কনেসের কাজ করছি এবং ডিটেলিংয়ের কাজ করছি, ঠিক আছে। এই আর্টের ক্ষেত্রে ডিটেলিংয়ের কাজটাই মেন ছিল, মানে ওয়াশের কাজটার থেকে ডিটেলিংয়ে আপনাকে ফুটিয়ে তোলাটাই হচ্ছে মেন অংশ, বা ফুটিয়ে তোলার মাধ্যমে ডিটেলিংয়ের মাধ্যমে বা ব্যাকগ্রাউন্ডটাকে কাজ করার মাধ্যমেই আমরা ফুলটাকে ফুটিয়ে তুলব। তো এটাকেই আমরা ব্যাকগ্রাউন্ড কাজ বা ব্যাকগ্রাউন্ড ডিটেলিং কাজ বলে থাকি। এতদিন ফুলের ডিটেলিং কাজ আপনাদেরকে দেখিয়েছি, এখন আমি ব্যাকগ্রাউন্ড ডিটেলিংয়ের কাজ আপনাদেরকে দেখাচ্ছি।
তো আমি ডিপনেসের কাজ করে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি মোটামুটি পাতা এঁকে ফেলেছি এবং যেটা বোঝা যাচ্ছে যে পাতাগুলো ফুলের পিছন থেকে বের হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন যে প্রতিটা ফুল কিন্তু আলাদা আলাদা করে আপনারা ডিফাইন করতে পারছেন। তো এখন আমি ফুলের যে আলাদা আলাদা স্তর বা পাপড়িগুলোকে একটু ভাগ করার জন্য আমি এখানে হোয়াইট পেস্টের ব্যবহার করেছি। এখানে হোয়াইট পেস্টের সাথে কিন্তু আমি এনকে এবং বাইন্ডার মিক্সড করেছি এবং যা যা কালার ব্যবহার করেছি সব কিন্তু একরামিন কালারের সাথে এনকে এবং বাইন্ডার মিক্সড করে, এবং এই কালার মিক্সিংয়ের টিউটোরিয়াল কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, চাইলেই আপনারা দেখে আসতে পারেন। তাছাড়াও যদি যে কোনো ধরনের হ্যান্ড পেন্ট রিলেটেড কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তাছাড়া আমার পেজ তো আছেই, ফোকাস আর্ট অ্যান্ড ক্রাফট, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে, এবং আমার তো ব্লগ চ্যানেল আছেই, সেখানে এভরিথিং আমি মোটামুটি বলে থাকি। আপনারা সেখানেও বা সেই পেজেও আমাকে নক দিতে পারেন। আর্ট রিলেটেড যে কোনো কোয়েশ্চেন বা যে কোনো ধরনের হেল্প আমি ট্রাই করি করে দেওয়ার যত দ্রুত সম্ভব, যদিও ব্যস্ত থাকি তারপরেও কিন্তু আমি করে দেওয়ার যথাযথ ট্রাই করি, এবং গ্রুপে খুব দ্রুত লাইভে আসার ট্রাই করছি, কারণ সব কিছুই একটু গুছিয়ে উঠতে সময় লাগছে, আস্তে আস্তে সব কিছুই করে ফেলবো। যেহেতু আমি একটা বিজনেস করে দেন আমার ইউটিউব প্ল্যাটফর্মটাকে আমি স্টেবল করছি, দ্যাটস ওয়াই দেখা যায় যে ফার্স্ট চয়েস আমার বিজনেস, দেন দেখা যায় ইউটিউবটা, বা আমার যে ফার্স্ট চয়েসটা সেটা হচ্ছে আমাদের আমার স্টুডেন্টগুলোকে মোটামুটি গাইড করা, যেগুলো নিয়ে আমি মোটামুটি ফেসবুকে ভালো বিজি থাকি। তো এই তো আমি এখন ফুলের যে ডিটেলিংয়ের কাজ সেটাও কিছুটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা করার পরে এটার অংশটা কেমন লাগে আপনাদেরকে দেখাবো। তো এই তো মোটামুটি এরকমই ছিল, এবং কাজটা খুবই সিম্পল, কিন্তু একটা সিম্পল কাজকে কিভাবে অসাধারণ করা যায় সেটাই আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবং আমি ফুলের কলি থেকে শুরু করে ফুলের পেছন সাইড দেখতে কেমন হবে এভরিথিংই কিন্তু দিয়ে দিয়েছি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ডেসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া আছে, চেক করে নিতে পারেন, গ্রুপের লিঙ্ক সহ এভরিথিং। তো ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি মাহবুবা চলে আসবো খুব দ্রুত আপনাদের মাঝে।